চলছে অনার্স দ্বিতীয় বর্ষের পেইড কোর্সের ক্লাস, তড়িৎবিদ্যা ও চৌম্বকত্ব কোর্সের ধারক ও ধারকত্ব চ্যাপ্টারটি। আর চলে আসছে তোমাদের পরীক্ষার মৌসুম। ইনকোর্স ভাব চলে আসতেছে। ফার্স্ট ইয়ারও ইনকোর্সের ডেট দিয়েছে, দ্বিতীয় বর্ষেরও ইনকোর্সের ডেট হয়ে যাবে। অনেক কলেজে হয়েছে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি শেষের দিকে, এরকম হবে আর কি। তো আশা করা যায় ফেব্রুয়ারিতেই ইনকোর্স হয়ে যাবে। তো আমাদের কিন্তু যে লক্ষ্যমাত্রা ছিল, তোমাদের মোটামুটি কিন্তু প্রায় সেই লক্ষ্যমাত্রার মধ্যে আমরা আছি। আজকের ক্লাসটির মাধ্যমে ধারক ও ধারকত্ব চ্যাপ্টারটি শেষ হবে। এর পরবর্তীতে আমরা জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান শুরু করব ইনশাল্লাহ। তো ইনকোর্সের আগে কিন্তু আমাদের প্রত্যেকটা কোর্সেরই 6-7টা বা 5-6টা চ্যাপ্টার করে শেষ হবে। এটাই এনাফ আর কি, এনাফের উপর এনাফ। যারা ক্লাসে আছো তারা অবশ্যই কমেন্টস করবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি একটু দেখে নেই। আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করব ধারক ও ধারক ও পরাবিদ্যুৎ চ্যাপ্টারের, যে পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র এবং একটা সম্পর্ক প্রতিপাদন করব, D = ε0 E + P। দ্যাট মিনস তোমাকে বলবো যে পরাবৈদ্যুতিক সরণ সমান সমান ε0 E মানে তড়িৎ ক্ষেত্র প্লাস তোমার পোলারাইজেশন P। এই দুইটা প্রশ্ন আমরা আজকে পড়ব। ওকে, ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। অনেকেই ভর্তি হচ্ছে, অনেকে ভর্তি হবে বলেছে, কিন্তু আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, তো শুরু করে দিই, কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথম যে প্রশ্নটি আমি পড়াতে চাচ্ছি সেটি হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র। ওকে, চ্যাপ্টারের নাম ধারকত্ব ও পরাবৈদ্যুতিক। আর তোমাদের একটা কথাই বলবো, যারা ক্লাস করছো নিয়মিত লাইভে থাকো অথবা থাকো না, তাদের সবার জন্য একই বক্তব্য। তোমরা যে ক্লাসটি যখন দেখো ঠিক তখনই একটা মেইন বুক সাথে রাখবে, টেক্সট বুক, এবং আমার ক্লাসটি দেখে কিন্তু তোমরা অবশ্যই সেটা নোট করে নেবে খাতায়, হাতে কলমে। মুখে মুখে না, মুখে মুখে কিন্তু কোনো ফিজিক্স হবে না। ওকে, মুখে মুখে কোনো ফিজিক্স হবে না, হাতে কলমে হবে। ঠিক আছে, তো কি ছিল পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র? এটা আমরা ধারক দিয়ে পড়তে পারি। তো ধারকের মধ্যে যেমন একটা পরিবাহী পাত ধনাত্মক, একটা পরিবাহী পাত ঋণাত্মক। কি বললাম? ঋণাত্মক। তাহলে আমাদের কি বলবো, যে এই যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে, এখানে কি উৎপন্ন হবে? তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছে। ই ধরলাম আমরা ই না ধরে ই নট ধরবো, কারণ এখানে কোনো ধারক পরাবৈদ্যুতিক পদার্থ নেই। দুটা সমান্তরাল পরিবাহী পাত আছে যার মাঝখানে কোনো কিছু নেই, ফাঁকা স্থান। ক্যাপাসিটর আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমার ক্যাপাসিটরটা আছে, এর মধ্যে ধরে নিলাম ভেতরে কিছু নেই, যদিও আছে হয়তো এর মধ্যে, যাই হোক দুটা পাত আছে, মাঝখানে কিছু নেই। তাহলে এর তড়িৎ ক্ষেত্র ই নট। আমরা গাউসীয় তল, যেহেতু গসের সূত্র, গাউসীয় তল কল্পনা করলাম। সেই গাউসীয় তলে কিন্তু কোনো ঋণাত্মক চার্জ থাকে না, পজিটিভ চার্জ থাকে।
তো আমরা পজিটিভ চার্জকে কেন্দ্র করে একটা গাউসীয় তল ধরে নিলাম। ওকে, ভালো কথা। তাহলে এখানে গাউসের সূত্র কি অ্যাপ্লাই করা যেতে পারে? এখানে গাউসের সূত্র কি অ্যাপ্লাই করা যাবে? যদি এটা বর্ণনা করে নিলাম যে পরাবৈদ্যুতিক মাধ্যম বিহীন গাউসের সূত্র এপসাইলন নট ইন্টিগ্রেশন ই নট ডট ডিএস আচ্ছা ইকুয়াল টু কিউ। এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ। ক্লিয়ার? এটা কিন্তু গাউসীয় মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিহীন, মানে পদার্থবিহীন, পরাবৈদ্যুতিক পদার্থবিহীন গাউসের সূত্র। এই ধারকের বা দুই পাতের মাঝখানে কোনো পদার্থ নেই, পরাবৈদ্যুতিক পদার্থ নেই। ঠিক আছে, এখান থেকে আমরা আগের লেকচারগুলোতে সব বারই দেখেছি যে কি হয়, ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এটা আমরা বারবারই কিন্তু দেখেছি। আমরা বইতে দেখা যাচ্ছে যে ই ডট ডিএস দেই না, ই ডিএস কস 0 ডিগ্রি। আবদ্ধ পথে এটা কি? ক্ষেত্রফল। ডিএসটা কি? তলের ক্ষেত্রফল। এই তলের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ নাকি প্রস্থ গুণন দৈর্ঘ্য, সেটা ব্যাপার না। এটা আমরা কি ধরনের এ ধরে নিলাম। ইন্টিগ্রেশন বিএস মানে এস, যার মানে হচ্ছে এ কিউ। তাহলে সিম্পলি কি হচ্ছে? ই নট ইকুয়াল টু কিউ। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে দিলাম। আমার এটা লাগবে, তাই আমি এখানে এর পাশে 1 নং সমীকরণ দিয়ে নিলাম। এই চিত্র থেকে আমরা একটা সমীকরণ পেলাম, ই নট ইকুয়াল টু কিউ এপসাইলন নট কিউ ডিভিশন এপসাইলন নট এ। ঠিক আছে, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম বিহীন বা পরাবৈদ্যুতিক পদার্থ বিহীন। এখন আসতেছি যে চিত্র আরেকটা অঙ্কন করতে হবে, যেখানে আমাদের মাঝখানে কি থাকবে? পরাবৈদ্যুতিক পদার্থ থাকবে। মাঝখানে কি থাকবে? পরাবৈদ্যুতিক পদার্থ থাকবে। এরকম একটা চিত্র আমাদের অঙ্কন করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট স্লাইডে যাই আমি। ওকে, ঠিক আছে, আমি একটা পরাবৈদ্যুতিক পদার্থ অঙ্কন করব। এই একটা পরাবৈদ্যুতিক পদার্থ আমি অঙ্কন করলাম। ঠিক আছে, আর এই যে আমাদের কি ছিল? প্লাস চার্জে চার্জিত যে পাতটা ছিল এখানে, আচ্ছা, আর এদিকে মাইনাস চার্জে চার্জিত যে পাতটা, এদিকে আমি অঙ্কন করলাম। এই হচ্ছে আমাদের বিষয়। তো এটা আমাদের জয়েন্টলি অঙ্কন করলে হবে, মাঝে যদি ফাঁকা স্থান রাখবো সেটাও হবে, এটা কোনো বিষয় না। এটা একদম অ্যাটাচ করে দিলেও হবে। এই লাল দাগটা যদি ঠিক আছে দিলাম। এখন এই যে মাঝে যে পরাবৈদ্যুতিক পদার্থ স্থাপন করলাম, কি পদার্থ বা মাধ্যম দিলাম। ঠিক আছে, তো এখানে পরাবৈদ্যুতিক পদার্থগুলো কি? আমি সংজ্ঞায় বলেছিলাম যে তোমাদের কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ, তার মধ্যে কি হবে? তড়িৎ প্রবাহের পোলারাইজ সৃষ্টি হবে। কি হবে? পোলারাইজ সৃষ্টি হবে, মানে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে মেরুবর্তী বা অমরিবর্তী পদার্থ স্থাপন হবে, একদিকে ধনাত্মক এবং অন্যদিকে ঋণাত্মক। ওকে, এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। তাহলে এই প্লাসের জন্য এখানে একটা চার্জ হবে মাইনাস, ইনডিউসড হবে, যেটা বলে আবিষ্ট। এগুলোকে বলে আবিষ্ট চার্জ। তাহলে এই চার্জগুলোকে কি বলতেছি আমরা? এই আবিষ্ট মাইনাস কিউ চার্জ। মাইনাস কিউ চার্জ কি হবে? আবিষ্ট হবে। মাইনাস কিউ প্রাইম দিলাম আমি, মাইনাস কিউ প্রাইম চার্জ আবিষ্ট হবে, এটা প্লাস কিউ চার্জ। ঠিক আছে, এই পাশে যে ঋণাত্মক চার্জ থাকবে, এই ঋণাত্মক চার্জের জন্য এই পাশে প্লাস চার্জ কি হবে? আবিষ্ট হবে। ঠিক আছে, এখানে কটা দিয়েছি? 4টা। আর একটা দিয়ে দিই, 5টা যেহেতু এদিকে দিয়েছি, প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে এটাকে বলবো প্লাস
কিউ প্রাইম, আর এটাকে বলবো মাইনাস কিউ। তাহলে দেখো প্লাস চার্জের পাশে মাইনাস কিউ প্রাইম চার্জ আবিষ্ট হবে, মাইনাস কিউ চার্জের পাশে প্লাস কিউ প্রাইম চার্জ আবিষ্ট হবে। এখন এইটাকে কেন্দ্র করে এখানে আমরা গাউসীয় তল ধরবো, কালারটা চেঞ্জ করে নিয়ে আমি এইখানে গাউসীয় তল কল্পনা করতে হবে, হ্যাঁ এই জোনটাকে নিয়ে। কিন্তু কথা হলো যে গাউসীয় তলে কোনো কি থাকে না, গাউসীয় তলে কোনো নেগেটিভ চার্জ থাকে না, ধরতে হয় না। হ্যাঁ, গাউসীয় তলে নেগেটিভ চার্জ থাকবে না। তাহলে এই গাউসীয় তল যেটা ধরতে হবে এর মধ্যে থেকে নেগেটিভ চার্জটা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখন লিখবো আমরা পরবৈদ্যুতিক মাধ্যম যুক্ত ধারকে গাউসের সূত্র। মাধ্যমে গাউসের সূত্র কি লিখতে পারি আমরা, নট এই যে কিউ মাইনাস কিউ প্রাইম, কি বললাম, হ্যাঁ কিউ মাইনাস কিউ প্রাইম। এই যে আমরা মাইনাস কিউ প্রাইমটা যে বাদ দিয়ে দিলাম, এই এখানে ধরি গাউসের তল আর এখানে ধরি, যেখানে ধরি না কেন এই নতুন যে ইনডিউস চার্জটা হয়েছে, আবিষ্ট চার্জ হয়েছে, সেটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, তো বাদ দিলে কি আসতেছে, আগের মতোই। এখন আমি সরাসরি লিখে ফেলতেছি, ই ডিএস কে ইন্ডিকেট করলে এ হবে, আর কিউ মাইনাস কিউ প্রাইম। সিম্পলি এটাকে আমরা কি বলছি, এখন যে তড়িৎ ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে এই মাঝে প্লাস চার্জ থেকে এদিকে যে যাচ্ছে, প্লাস চার্জ থেকে এদিকে কিন্তু কি যাবে তড়িৎ ক্ষেত্র, এমন না যে এই প্লাস থেকে এখানে আসবে, তা না, এটা প্লাস এটা মাইনাস, এই পাশ থেকে এদিকেই উৎপন্ন হবে কত, ই উৎপন্ন হবে ই। এই ইটা অধিক পাওয়ারফুল হবে, হ্যাঁ আগের চাইতে একটু পাওয়ারফুল হবে, কারণ পরবৈদ্যুতিক মাধ্যম এসেছে। যাই হোক, এই যে ইটা হবে সেটা কিন্তু বাম থেকে ডানের দিকেই, প্লাস চার্জ প্লাস পাত থেকে মাইনাস পাতের দিকে। আর এইদিকে যে পোলারাইজেশন হচ্ছে সেটার জন্য মাধ্যমে, সেটার জন্য কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রটা বাড়তেছে, ওকে বাড়তেছে। ঠিক আছে, এখান থেকে তাহলে ই কত পাচ্ছি আমি, এটা ই নট না দিয়ে ই দিলাম, কিউ মাইনাস কিউ প্রাইম এপসাইলন নট এ। এটাকে 2 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ। এখন আসবে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি, শূন্য মাধ্যমের তড়িৎ ক্ষেত্রকে যদি আমি অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ক্ষেত্র দ্বারা ভাগ করি তাহলে সেটাকে আমরা কি বলবো, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা যেমন একটা সংজ্ঞা। তাহলে এর আগে এটাকে 2 নং, আচ্ছা তাহলে আমি 1 নং কি পেয়েছিলাম দেখো তো, এই যে এটা ছিল আমাদের 1 নং। তাহলে কি করব আমরা এখন, এই যে অতএব পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে আসবো, এই 1 নং এবং 2 নং ডিভিশন করব শূন্য মাধ্যমের তড়িৎ প্রাবল্যকে। এটা শূন্য মাধ্যম মানে কি এখানে কিছু নেই, আর এটা কি মাধ্যম, পরাবৈদ্যুতিক মাধ্যমের জন্য ই পেলাম। এই 1 এবং 2 ভাগ করলে আমরা কে পাবো, কি পাবো, কে। অতএব কে ইকুয়াল টু, অতএব পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু, ডিভিশন করব আমরা, ডিভিশন করবো আমরা, আমার আগের স্লাইডেও আছে। এখন হয়তোবা আমি কি করব, একটু দেখে লিখছি আমার শিট থেকেই। তো আগের স্লাইডে, আচ্ছা গেলাম আগের স্লাইডে, সমস্যা নাই। ই নটের মান কত, দরকার এখানে ছিল কিউ এপসাইলন নট এ, কিউ এপসাইলন নট এ টাইমস, গুণ করলে উল্টে যাবে, ভাগ করলে কি হয়, গুণ করলে উল্টে যাবে, তাহলে এপসাইলন নট ই হচ্ছে উপরে, এপসাইলন নট এ, আচ্ছা এপসাইলন নট এ উপরে, আর নিচে চলে আসবে কিউ মাইনাস কিউ প্রাইম। সিম্পলি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু কি আসতেছে, কে ইকুয়াল টু কিউ মাইনাস কিউ প্রাইম। এখান থেকে আমাদের কিউ প্রাইমের মান বের করতে হবে, কি করতে হবে, কিউ প্রাইমের মান বের করতে হবে। ওকে, কিউ প্রাইমের যত মান বের করতে হবে, তাহলে আমরা কি করব, আর গুণ করব কে কিউ মাইনাস কিউ প্রাইম ইকুয়াল টু কিউ। আচ্ছা আমি এই সাইডে যাচ্ছি এখন, ওকে, কে কিউ কিউ প্রাইম, কে ইকুয়াল টু কিউ প্রাইম, কে ইকুয়াল টু কে কিউ মাইনাস কিউ।
ডান পাশ থেকে আমি কে কমন নিলাম, ডান পাশ থেকে কে কমন নিলে এরকম আসতেছে। ওকে, ঠিক আছে মনে হয়। দেখছি। ওকে, নাকি ঠিক আছে, দেখি আমরা একটু। হ্যাঁ, কিউ প্রাইম। ওকে, ঠিক আছে। কিউ কে মাইনাস ওয়ান, কিউ কে মাইনাস ওয়ান, ও সরি, কমন নিতে হবে। আচ্ছা, আমাদের কিউ কমন নিতে হবে, একবারে না করি। ওয়ান, এরকম। এরকম হওয়ার পরে কিউ প্রাইম ইকুয়াল টু, এটা আবার মাইনাস ভেবো না, যেহেতু চার্জের কম বেশি আছে, চার্জ আছে এখানে, এখানে প্লাস মাইনাস কিছু ভেবো না, কিউ প্রাইম সমান সমান, এখন কিউ থাকলো ভালো কথা, আমি উপর থেকে কে কমন নেব। কে কমন নিলে কি হচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান বাই কে। এই কে কমন না মানে হচ্ছে কে, কে কে দ্বারা ভাগ, ওয়ান কে কে দ্বারা ভাগ, ক্লিয়ার। আর নিচে থাকতেছে কে, তাহলে কি হচ্ছে, কে এবং কে ক্রস হয়ে যাচ্ছে। তাহলে কিউ প্রাইমের মান কত হচ্ছে, কিউ প্রাইমের মান যা হচ্ছে সেটা যদি আমি একটু লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারবো, আমি এই সাইডে এই বক্সে লিখলাম, এখানে কিউ প্রাইমের মান হচ্ছে কিউ প্রাইম ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কে, ওয়ান মাইনাস ওয়ান বাই কে, ওয়ান মাইনাস ওয়ান বাই কে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু পরবর্তীতে যে প্রশ্নটা আমরা করব তার জন্য এই এই কিউ প্রাইমটা আমার লাগবে। হ্যাঁ, ওয়ান মাইনাস ওয়ান বাই কে, এই মান আমরা কোথায় বসাবো, গাউসের সূত্রে বসে দেবো। গাউসের সূত্র কোনটা ছিল একটু বলি, এই যে দেখা যাচ্ছে, দেখছি আমি, এই যে এখানে, এখানে আমরা বসিয়ে দেব। এই মান কিউ প্রাইমের মান ওইখানে বসিয়ে পাই, এটাকে তুমি স্টার সমীকরণ না হয় দিলা, ঠিক আছে, দরকার থাকাই পড়ে আর কি। তাহলে এখানে বসায় দেবো আমি। ওকে, তাহলে কি হচ্ছে, কিউ প্রাইমের মান স্টার সমীকরণ, তুমি সমীকরণে আগে থেকে সমীকরণ নাম্বার 1 2 3 দিয়ে সমীকরণে বসিয়ে পাই। আমি একটু লিখছি, কিউ, ওকে, গুণ করে দিলাম, গুণ করে দিলে এটা ক্রস। দেখো, শুধু একটা কে গুণ করার জন্য এত কাহিনী, হ্যাঁ। আচ্ছা, এভাবে না লিখে সরাসরি সিম্পল রাখো। এটি গাউসের মাধ্যমে, সরি, পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র, পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র। দেখো, এইভাবে যদি প্রতিবেদনটা করা যায়, তুমি নাম্বার কেন পাবে না, তাই না? ভালো প্রশ্ন করে অ্যান্সার করে আসো, ভালো মার্ক পাও না, এটা ভুল কথা, আমি বিশ্বাস করি না। টু দা পয়েন্টে লেখো, অবশ্যই ভালো নম্বর পাবে। একটু বসলাম আমি, কারণ অনেকক্ষণ যাবত ক্লাস চলছে, অফলাইনে ব্যাচ চললো, এসেছি, তারপরে তোমাদের ক্লাসটা নিচ্ছি। তোমাদের পড়ানো, যারা ক্লাস করতেছো, পড়ার অবস্থা কি, তোমাদের পড়াশোনা কতটুকু গোছানো হলো? আশা করি যে ক্লাসগুলো যখন হচ্ছে তার 1 2 দিনের মধ্যেই উচিত ডেইলি করা, তোমাদের পড়াশোনাটা গুছায় নেওয়া। ওয়ালাইকুম আসসালাম, ঋতু কেমন আছো? যাই হোক, সে তো আমার পরিচিত স্টুডেন্ট ঋতু। অপূর্ব রানা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এরপরে যে প্রশ্নটা করব,
ওকে, অপূর্ব রানা, এটা কি ফারুক নামের আইডি কিনা, যাই হোক ভুলে গেছি। এক ধরনের নাম থাকে, আবার আইডি থাকে এক ধরনের নাম থাকে এক ধরনের। ওকে, এরপরে যাচ্ছি পরের প্রশ্নটা। এই সূত্রটা আমরা প্রতিপাদন দেখবো, প্রতিপাদন না, সম্পর্ক স্থাপন করো, যা জানি সেখান থেকে আমরা ভিন্ন রকমের কিছু নিয়ে আসবো আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আমরা অলরেডি কি মাধ্যমে, পরবৈতিক মাধ্যমে গসের সূত্র পড়ে ফেলেছি। পরবৈতিক মাধ্যমে গসের সূত্রটা পড়ে ফেলেছি, তো আমরা জানি এখন লিখতেই পারি, কিন্তু তার আগে চিত্র দুটো আগের মতো আবার অঙ্কন করতে হবে। তো পিইডি এর মধ্যে সম্পর্ক যদি স্থাপন করতে চাই, সেই আগে একটু আগে যে চিত্রগুলো অঙ্কন করলাম ওই দুটো চিত্র আবার অঙ্কন করলেও হবে, একই চিত্র, সেম। কিরকম? আচ্ছা, একটু, আমার তো সে আছেই। ওকে, ভালো হলো, একটু দেখতে ভালো লাগলো। ঠিক আছে, এটা প্লাস মাইনাস, মাঝখানে পরাবৈদ্যুতিক পদার্থ, এই প্লাসের জন্য এখানে মাইনাস, এই মাইনাসের জন্য এখানে প্লাস, সেম চিত্র। এটা প্লাস কিউ মাইনাস কিউ প্রাইম মাইনাস কিউ প্লাস কিউ প্রাইম। ওকে, এটা মিলে গাউসের তল হলো। ঠিক আছে, আর একটা চিত্র শুধু নর্মালি একটা ধারক অঙ্কন করলেই হবে। এখানেও বড় রেখা হবে, এখানে ই, এখানে ই নট। গাউসের তল কোথায়? এইখানে। ডট ডট দ্বারা কি বোঝাবে? গাউসের তল। তো এই যে একটা সম্পর্ক ছিল আমাদের, চিত্র থেকে অঙ্কন করলাম আমি। এই চিত্র অঙ্কন করার মধ্য দিয়ে আমরা এর আগের যে প্রতিপাদন করেছি আমরা জানি কিউ প্রাইম ইকুয়াল টু কিউ 1-1/k। এটা আমরা জানি, সরাসরি এখন লিখতে পারি। এখান থেকে এখন কিউ এর মান বের করব। সরি, এরকম করতেছি কেন? সরাসরি সাইড চেঞ্জ করলেই তো হয়। বাই কে। এখন নিচে একটু না হয় আমরা রসায়ন করি। ওকে, ঠিক আছে, দেখছি ঠিক আছে কিনা। হ্যাঁ,
বা ঠিক আছে, কিউ প্রাইম কিউ মাইনাস কিউ বাই কে। না, একটু একটু হয়েছে না, এভাবে না। ক্যালকুলেশনে কিছু হয়ে থাকে যেটা আসলে মিস করলে প্রমাণের দিকে যাওয়া যাবে না। এখন আমাদের কাজ হবে, এই পোকামাকড় ডিস্টার্ব করিস না, কিউ মাইনাস কিউ বাই কে সমান সমান কিউ প্রাইম। এখন এই কিউটা আমার দরকার, কমন নিয়ে না, তাই তো বলি যে একটু হ্যাঁ কম বেশি হলো কিন্তু প্রমাণে হ্যাঁ এটা আমার দরকার। কিউ ইকুয়াল টু কিউ প্রাইম প্লাস কিউ বাই কে, কিউ বাই কে। আচ্ছা ঠিক আছে, এখন এই সমীকরণটাকে আমরা এ দ্বারা ডিভিশন করব, ক্ষেত্রফল এ দ্বারা ডিভিশন করব, কারণ আছে আমরা সূত্রের সম্পর্ক পড়তেছি, এ দ্বারা ডিভিশন করব। এ দ্বারা ডিভিশন করলে দেখি কি আসে, এই পাশে আসি, কিউ ডিভিশন এ সমান সমান কিউ প্রাইম ডিভিশন এ প্লাস কিউ এ। ঠিক আছে, আমরা ক্ষেত্রফল দ্বারা ডিভিশন করলাম। এরপরে কি আসছে, এখানে একটা ফাঁকা রেখেছি, যাই হোক অপর লাইনে আমি কাজ করি, অপর লাইনে কিউ এ সরি কিউ এ করলাম, ওকে কিউ প্রাইম ডিভিশন এ প্লাস একটু চতুরতার আশ্রয় নেব, কিছু জিনিস দ্বারা গুণ করবো এবং কিছু জিনিস দ্বারা ভাগ করব, কিছু জিনিস দ্বারা গুণ করবো এবং কিছু জিনিস দ্বারা ভাগ করব। যেমন এপসাইলন নট দ্বারা আমি গুণ করলাম, এপসাইলন নট দ্বারা আমি ভাগ করলাম, ঠিক আছে, গুণ করবো এবং এপসাইলন নট দ্বারা ভাগ করব। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাজ, হ্যাঁ কাজ কি, এখন যেহেতু পরাবৈদ্যুতিক মাধ্যম যদি থাকে, পরাবৈদ্যুতিক মাধ্যম যদি থাকে, এখানে অনেক সময় দেখা যায় যে কি বলে, এখানে একটা কে গুণ করতে দেখা যায়, অনেক রাইটারের বইতে, অনেক রাইটারের বইতে কে গুণ করতে দেখা যায় না। যে পরাবৈদ্যুতিক মাধ্যম যদি থাকে তাহলে দেখা গেল যে এখানে একটা কে গুণ করতেছে, ঠিক আছে, কে এইভাবে থাকলো। এখন আমাদের প্রায় কাজ হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ডি, এটাকে কি বলা হয়, ডি। ওকে, এই কে এর সমস্যা আমি দূর করতেছি, এটাকে বলা হয় হচ্ছে পি। বি ইকুয়াল টু কিউ ভাগে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জের সরণ ঘটে তাকে বলে বৈদ্যুতিক সরণ, তাকে বলে ডি। আর একক ক্ষেত্রফলে যে পরিমাণ ইনডিউস চার্জ মানে আবিষ্ট চার্জ উৎপন্ন হয় কিউ প্রাইম, তাকে বলা হয় পি। ওকে, ডিপি একই রকম কিন্তু। আর এই যে এইটা যদি পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তাহলে কে হবে এখানে, না হলে কে হবে না, ই। তাহলে এটাকে বলবো আমরা কি, ই। শুধু ই দিলে কি বোঝাচ্ছে আমি, পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত, আর ই নট দিলে আমরা কি বুঝতেছি, পরাবৈদ্যুতিক মাধ্যম ছাড়া। ওকে, তাহলে এখান থেকে কি প্রতিপাদন করতে পারবো আমি, হয়ে গেল তো সম্পর্ক ডি ইকুয়াল টু পি প্লাস এপসিলন নট ই। তাহলে কি আসতেছে, বি ইকুয়াল টু, তোমরা ওটা ব্যাখ্যা করবা যে এখানে যেমন এটাকে সমীকরণ নাম্বার দিয়ে রাখো, এটাকে কি 1 নং দিয়ে রাখো বা 2 নং দিয়ে রাখো, 1 নং দিয়ে রাখলা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমরা জানি তো, সুন্দর করে গুছিয়ে লিখতে, আমরা জানি বৈদ্যুতিক সরণ ডি ইকুয়াল টু কিউ ভাগ এ। সুন্দর করে একটা বাংলা লিখবা যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জের সরণ ঘটে, যে পরিমাণ বড় রেখা চার্জের সরণ ঘটে তাকে কি বলবো, বৈদ্যুতিক সরণ। আর কি পোলারায়ন পি সমান সমান কিউ প্রাইম ভাগ এ। একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ আবিষ্কৃত হয় তাকে বলে পোলারায়ন। এবং গাউসের সূত্র হতে ই ইকুয়াল টু, ই ইকুয়াল টু কি হবে, এই যেখানে ছিল ই, এটা কিন্তু গাউসের সূত্র থেকে আসে, গাউসের সূত্র থেকে আসে কিভাবে, এই যে দেখো গাউসের সূত্র কি ছিল আমাদের, এই যে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে যদি আমি ক্যালকুলেশন করি কি আসে, এইটুকু তো আসে কি, এইটুকু তো আসে ই ডিএস না, ই এ আসে, ই এ আসে। আমি একটু দেখা দিচ্ছি, এখানে কি আসে, এখান থেকে এখানে কে এপসাইলন নট কে ই এ সমান সমান কিউ, দ্যাট মিন্স ই ইকুয়াল টু কিউ কে এপসাইলন নট এ। দেখো ই ইকুয়াল টু কিউ কে এপসাইলন নট এ, তাহলে আর যদি কে না থাকতো তাহলে এটা কি বলতাম, গাউসের সূত্রকে কি বলতাম, এটা শূন্য মাধ্যমে, বা সেখানে হলো পরাবৈদ্যুতিক মাধ্যম নেই, ই ইকুয়াল টু
এটা কিউ এপসাইলন নট এ কে। অতএব 1 নং হতে পাই কি পাই d ইকুয়াল টু এপসাইলন নট ই প্লাস পি। d ইকুয়াল টু এপসাইলন নট ই প্লাস পি, এই হচ্ছে আমাদের কিন্তু এই দুটার মধ্যে সম্পর্ক। ওকে, পরাবৈদ্যুতিক মাধ্যম দুটার সাথে সম্পর্ক। পরাবৈদ্যুতিক মাধ্যম যদি কে থাকে, এখানে কে না দিলে এখানে ই নট হবে, আর কে দিলে জাস্ট ই হবে। এই তো আমাদের দুইটা সম্পর্ক হয়ে গেল। এই চ্যাপ্টারে কিন্তু পরিসমাপ্তি হলো। এর পরের দিন থেকে আমরা কি করব, জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান শুরু করবো। আমরা প্রথম চ্যাপ্টারটা থেকে শুরু করব। আর ইন কোর্সের অনেকেরই একজন এসএমএস দেখলাম যে ফার্স্ট দুইটা চ্যাপ্টার তাদের ইন কোর্সে দিয়ে দিয়েছে। তো আমরা জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞানের 3-4টা চ্যাপ্টার অবশ্যই শেষ করব। হ্যাঁ, সমস্যা নেই, তোমরা পড়তে থাকো, নোট করতে থাকো। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। হলো, ভালো থাকবে আর নোট করে নাও। ওকে, যেদিন যা ক্লাস হয় সেদিন নোট করে নাও। ওকে, আজকে এই পর্যন্ত।